আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, নামাজ কালাম পড়েন কিন্তু রুকিয়া বিশ্বাস করেন না, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না, জিনের উপদ্রব বিশ্বাস করেন না। অনেকে আছেন। জিনের অস্তিত্বকে অস্বীকার করলে তো ইমানই থাকবে না। কারণ কোরআনে কারিমে সূরা জিন নামে একটা সূরা আছে, এবং জিনের এই বিষয়গুলো নিয়ে যদি কারো সংশয় থাকে, তিনি যদি সত্যি জানতে আগ্রহী হন, তিনি এটা বিষয়টা এমন, এটা শুধু বিশ্বাসের বিষয়, এটা উপলব্ধি করা যায়, একদম চোখের সামনে তিনি দেখতে পাবেন। কোরআনে কারিমের তিলাওয়াত বাসা বাড়িতে বিশেষ গুরুত্বের সাথে করা। আমরা এর আগে 2 নম্বর পয়েন্টের অধীনে ইসলামী জ্ঞান অর্জন সম্পর্কে বলেছিলাম যে আপনি মাল্টিকালচার সোসাইটিতে আপনার আইডেন্টিটিকে বাঁচাতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে, তার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, বুঝে কোরআন পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, ওলামাদের তত্ত্বাবধানে পড়বেন। এখন যে পয়েন্টটা আমি বলছি 4 নম্বরে, সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি যদি অর্থ সহকারে বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আপনি শুধু তিলাওয়াতটা করে যাবেন, কিন্তু আপনাকে করতে হবে। আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমান, তারাও ম্যাক্সিমাম মানুষ কোরআন নিয়মিত পড়েন না। কোরআনের মধ্যে কিছু অলৌকিকত্ব আছে। আপনি যদি কোরআনের অলৌকিকত্ব দেখতে চান, তো আমি আপনাকে বলবো আপনি কোরআন খুলুন এবং কোরআন পড়া ধরুন। আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআনের অলৌকিকত্ব আপনি নিজের চোখে দেখবেন এবং আপনার ঈমান শক্তিশালী হতে বাধ্য যদি আপনি কোরআনের সাথে সময় কাটান। কোরআন এমন এক জীবন্ত মহাগ্রন্থ, এখনো পর্যন্ত পৃথিবীতে যত অমুসলিমেরা ইসলামে আসে, বেশিরভাগ মানুষ কোরআন অধ্যয়ন করে ইসলামে আসতে বাধ্য হয়। কোরআনে কারীমের অলৌকিকত্ব এরকম যে কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ একটা মানুষের ভেতরকে, মনোজগৎকে পরিবর্তন করবার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমাদের বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত নাই। অনেকে তেলাওয়াত করেন সরবে না, নীরবে না, কিছুটা সরবে। আমি বলছি না চিৎকার চেঁচামেচি করতে, আমি বলছি না আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করতে, আমি বলছি না কারোর ঘুম নষ্ট করে দিতে। আমাদের নবীজি সেটা শিখান নেই আমাদেরকে। এক ব্যক্তি মসজিদে নববীতে একটু জোরে তেলাওয়াত করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি তেলাওয়াত যে আল্লাহকে শোনাতে চাইছো, তিনি বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান। তুমি জোরে তেলাওয়াত করে পাশের লোকদের ডিস্টার্বের কারণ কেন হচ্ছ? সো আমরা সেইভাবে তেলাওয়াতের কথা বলছি না, কিন্তু কিছুটা সরবে তেলাওয়াত হলে বাসা বাড়িতে শয়তানের যে আক্রমণ, অ্যাটাক, সেটা থেকে আমরা সেফ থাকি, আমাদের বাচ্চারা সেফ থাকে। কিন্তু সেই তেলাওয়াত নাই। এখন পড়লেও আজকাল মোবাইলে গুনগুনিয়ে বা চুপচুপে আমরা পড়ি। কিছুটা সরবে বাসা বাড়িতে তেলাওয়াত হওয়া দরকার, তাহলে শয়তানের আখড়ায় পরিণত হয় না। এবং শয়তান যে আমাদেরকে স্পিরিচুয়ালি অ্যাটাক করে, এটা আমরা বুঝি না। হয়তো নামাজ কালাম পড়ছি, হয়তো আমার মা বোন হিজাব করছেন, হয়তো অনেক ভালো কাজ করছেন, কিন্তু ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। নামাজ পড়তে তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, বাচ্চা সব পড়তে চায়, কোরআনটা পড়তে চায় না। এই জাতীয় সমস্যাগুলো সাধারণত যখন আমাদের ঈমানের শক্তি দুর্বল হতে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার যখন দুর্বল হতে থাকে, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর এটা থেকে বাঁচার জন্য, এটাকে ওভারকাম করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনের তেলাওয়াতকে নিয়মিত অব্যাহত রাখতে হবে। প্রতিদিন একটা সময় আপনি কোরআনের সাথে কাটাবেন, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 5 মিনিট, আপনাকে কোরআনের সাথে সুনিবিড়ভাবে সময় কাটাতে হবে। কোরআনের এ অলৌকিকত্ব আপনার ঈমানকে সেভ করার জন্য হেল্প করবে। এর পাশাপাশি সকাল সন্ধ্যা দোয়া এবং জিকিরের কথা আমি বলবো। আপনি যখন সকাল সন্ধ্যার বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন, সারাদিনের জন্য শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা সেভ করবেন। আবার সন্ধ্যা যখন পড়বেন, সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব গুরুত্বের সাথে পড়া। আমাদের ছোট্ট একটা চটি বই সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের, এটার ইংলিশ এবং বাংলা 2 ভার্সনই আছে। সুসংবাদের বিষয় হলো যে এটার সফট কপি আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এটা যদি আমরা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ পুরো বইয়ের সবগুলো দোয়া, 20-22টা দোয়া আছে, সবগুলো পড়ার সময় যদি আপনার না থাকে, আপনি মেইন রক্ষা কবচ 2-4টা যে দোয়া আছে সেগুলো আপনি নিয়মিত পড়েন, তাহলে এই প্রতিকূল পরিবেশে যেখানে সারাক্ষণ কুফুর হচ্ছে, শিরক হচ্ছে বা নাফরমানি হচ্ছে, গুনাহের সয়লাব, গোটা পৃথিবী এখন গুনাহের সয়লাব, যেখানে হয়তো একটু বেশি হচ্ছে, সেই পরিবেশে, সে সোসাইটিতে শয়তানের প্রভাব, তার যে আসর অনেক বেশি হয়, অ্যাটাক অনেক বেশি হয়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন।
এই জন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং রুকিয়া শরঈয়া। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, নামাজ কালাম পড়েন কিন্তু রুকিয়া বিশ্বাস করেন না, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না, জিনের উপদ্রব বিশ্বাস করেন না। অনেকে আছেন, জিনের অস্তিত্বকে অস্বীকার করলে তো ইমানই থাকবে না। কারণ কোরআন কারীমে সূরা জিন নামে একটা সূরা আছে, এবং জিনের এই বিষয়গুলো নিয়ে যদি কারো সংশয় থাকে, তিনি যদি সত্যি জানতে আগ্রহী হন, তিনি এটা বিষয়টা এমন, এটা শুধু বিশ্বাসের বিষয়, এটা উপলব্ধি করা যায়, একদম চোখের সামনে তিনি দেখতে পাবেন, এই উপস্থিতি টের পাবেন, কিন্তু তাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোরআন কারীমের তেলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এবং রুকিয়া শরঈয়া, এটার ইতিবাচক পজিটিভ প্রভাব হয় তাদের ইমানকে সেভ করার জন্য। অতএব এটার চর্চা আমাদের বাসা বাড়িতে থাকতে হবে।